যুবসাথী নতুন প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য অরিজিনাল ডকুমেন্টে কি সিগনেচার করতে হবে? এছাড়াও সেলফ অ্যাটেস্টেড ছাড়াই যদি আপনি অলরেডি এই যুবসাথী নতুন প্রকল্পের ফর্ম অনলাইনে সাবমিট করে দেন, তাহলে কি আপনার ফর্মটি বাতিল হবে নাকি আপনাকে পুনরায় ডকুমেন্ট আপলোড করার অপশন দেওয়া হবে? সমস্ত ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে যুবসাথী রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ফলো করে রাখবেন। তো সবার প্রথমেই আমি আপনাদেরকে জানাবো যে যুবসাথী যে নতুন প্রকল্পটি চালু হয়েছে, এই নতুন প্রকল্পের যে নতুন ওয়েবসাইট সেটি কিন্তু ফাইনালি লঞ্চ হয়ে গেছে। আপনারা যখনই গুগলে যুবসাথী লিখে সার্চ করবেন, তারপরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বাংলার যুবসাথী। যদি ইউআরএলটি আপনারা লক্ষ্য করেন juboshathi.wb.gov.in, তো এই ইউআরএল আপনারা দেখতে পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে কিন্তু যুবসাথীর যে নতুন পোর্টাল সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এবার এখানে আমি আরও একটি ইনফরমেশন জানিয়ে রাখি যে যুবসাথীর এই নতুন ওয়েবসাইটটি লঞ্চ করার পর থেকেই কিন্তু পোর্টালটি ঠিকমতো কাজ করছে, যদিও বা সবসময় কাজ করছে না, তারপরেও আগের তুলনায় কিন্তু অনেকটাই ঠিকমতো কাজ করছে। তো এবার এই নতুন পোর্টাল চালু হবার পর থেকেই কিন্তু আপনাদের মধ্যে অনেকের মনের মধ্যে কিন্তু অনেক রকম প্রশ্ন জেগে উঠেছে। তার মধ্যে এখানে যেমন ধরুন একটি নতুন আপডেট এসেছে যে ফাইল সাইজ কিন্তু 300 কেবির মধ্যে করতে হবে, তবেই কিন্তু আপনার এই ফাইলটি এখানে প্রযোজ্য হবে বা এই ফাইলটি এখানে আপলোড হবে। এছাড়াও এখানে আপনারা আরও একটি প্রশ্ন দেখতে পাবেন যে সেলফ অ্যাটেস্টেড। তো এই যে সেলফ অ্যাটেস্টেডের কথা বলা হয়েছে, এটা দেখেই কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন বা অনেকেই কমেন্ট করছেন যে আমি তো অলরেডি ফর্ম সাবমিট করে দিয়েছি, তাহলে আমি তো সেখানে সেলফ অ্যাটেস্টেড করিনি, আমি অরিজিনাল ডকুমেন্ট আপলোড করেছি, এর জন্য কোনো প্রবলেম হবে কি না, এই প্রশ্নটি অনেকেই করেছেন। তো এবার আমি আপনাদেরকে এক কথায় উত্তরটি দেওয়ার চেষ্টা করব যে দেখুন, আপনি যেহেতু অলরেডি ফর্ম সাবমিট করে দিয়েছেন, তার মানে আপনার কিন্তু আর কিছু করার নেই। এই যে অ্যাপ্লাই অনলাইন, এখান থেকে আপনি অলরেডি ফর্ম সাবমিট করে দিয়েছেন, এর মানে কিন্তু আপনার হাতে আর কিচ্ছু নেই, যেহেতু ফর্ম অলরেডি সাবমিটেড। ফর্ম যদি সাবমিট না হয় সেক্ষেত্রে আপনি করতে পারতেন, কিন্তু এখন যেহেতু আপনার ফর্ম অলরেডি সাবমিটেড, সেই কারণে আপনি আর কিছু করতে পারবেন না। তবে যিনারা প্রশ্নটি করছেন যে এখন আমাদের ফর্মটি বাতিল হবে নাকি কি হবে, তো এই বিষয়ে দেখুন আপনাদেরকে আমি একটি জিনিসই জানিয়ে রাখবো যে যারা সেলফ অ্যাটেস্টেড না করেই ফর্ম সাবমিট করেছে, মানে অরিজিনাল ডকুমেন্ট দিয়ে যারা ফর্ম সাবমিট করেছে, তাদের ফর্মগুলো বাতিল হবে কি না এই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে কোনো আপডেট আসেনি। তার মানে এই সামান্য সেলফ অ্যাটেস্টেডের জন্য হয়তোবা আপনাদের ফর্ম রিজেক্ট করা হবে না। যদি গভর্নমেন্ট চায় তাহলে পুনরায় এই পোর্টালেই যে যুবসাথী নতুন যে পোর্টালটি লঞ্চ করা হয়েছে, এই পোর্টালে পুনরায় আপনাদেরকে ডকুমেন্ট আপলোডের কথা বলতে পারে সেলফ অ্যাটেস্টেড করে। আর আপনি অলরেডি যেহেতু ফর্ম সাবমিট করেছেন, এবার সেলফ অ্যাটেস্টেড করা নেই, সেই কারণে যদি আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে রিজেক্ট হয়ে যায়, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। কারণ আপনার অ্যাপ্লিকেশনে যদি সেলফ অ্যাটেস্টেড একদমই বাধ্যতামূলক হয় বা গভর্নমেন্ট চাই, সেক্ষেত্রে এই পোর্টালেই এখানে আপনারা যখনই অ্যাপ্লাই নাও বাটনে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নম্বর দিয়ে অলরেডি ফর্ম সাবমিট করেছেন সেই মোবাইল নম্বর এখানে ইনপুট করে ক্যাপচার কোডটি এখানে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে আপনার মোবাইলে যে ওটিপি যাবে সেই ওটিপি বসিয়ে আপনারা যখনই লগ ইন করবেন, তখন কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে বা আপনার কাছে অপশান চলে আসবে যে আপনি কিন্তু সেলফ অ্যাটেস্টেড না করেই ফর্ম সাবমিট করেছেন। এবার আপনি সেলফ অ্যাটেস্টেড করে তারপরে ডকুমেন্টগুলো আপলোড করে পুনরায় ফর্মটি সাবমিট করুন। তবে যদি পরবর্তীতে এরকম কোনো অপশন আসে, তাহলে সেক্ষেত্রেও আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এবার কথা হচ্ছে, যিনারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনটি সাবমিট করেননি, তিনাদের মধ্যে অনেকেই বলছেন তাহলে এখানে যেহেতু সেলফ অ্যাটেস্টেড চাওয়া হয়েছে, তার মানে কি আমি অরিজিনাল ডকুমেন্টে সিগনেচার করে এখানে আপলোড করব? তো দেখুন, এটা কিন্তু অস্বাভাবিক। কেউ, আপনি বলে নয়, কেউ অরিজিনাল ডকুমেন্টে সিগনেচার করে আপলোড করবে না। আর অনলাইন যে সমস্ত কাজগুলো হয়, আমি এতদিন পর্যন্ত দেখিনি যে সেলফ অ্যাটেস্টেড করে অনলাইনে ডকুমেন্ট আপলোড করতে হয়, এরকম কিন্তু আমি আমার জীবনে কোনো দিনই দেখিনি। তবে এখন যেহেতু দেখা যাচ্ছে মানে সেলফ অ্যাটেস্টেড চাওয়া হচ্ছে, তার মানে আপনাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড দিতেই হবে। তাই বলে এই নয় যে আপনি আপনার অরিজিনাল ডকুমেন্টে সিগনেচার করে এখানে আপলোড করবেন। তো এখানে কি করবেন, এখানে মূলত আপনার কাছে একটি উপায় রয়েছে, আর সেটি হচ্ছে
এখানে যে 7টি বা 8টি ডকুমেন্টস চাওয়া হয়েছে, এই 8টি ডকুমেন্ট যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে নিচে যে দুইটি রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার, এই দুইটিতে কিন্তু আপনার সেলফ অ্যাটেস্টেডের কোনো প্রয়োজন নেই। তার মানে এটা হচ্ছে সিগনেচার আর এটি হচ্ছে ফটো, এখানে কিন্তু প্রয়োজন হবে না। শুধুমাত্র কোনগুলোই প্রয়োজন হবে, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে আপনার যে ডকুমেন্ট শুধু সেই 5টি ডকুমেন্টের ওপরেই কিন্তু এগুলো প্রযোজ্য হবে। যদিও বা এখানে 6টি ডকুমেন্ট বলা রয়েছে, কিন্তু 6টি ডকুমেন্ট সবার জন্য তো বাধ্যতামূলক নয়। যাদের এসসি এসটি নেই তাদের জন্য কি এসসি এসটি বাধ্যতামূলক নয়। তো সেই কারণে 5টি বা 6টি যেটাই ধরুন না কেন, এই ডকুমেন্টগুলোর জন্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড বাধ্যতামূলক। তো এবার এই সেলফ অ্যাটেস্টেড আপনি কিভাবে করবেন, তো এটি করার একটি উপায় রয়েছে। আপনারা কি করবেন, আপনাদের যে ডকুমেন্ট সেগুলো জেরক্স করবেন, জেরক্স পেপারে সেলফ অ্যাটেস্টেড মানে সিগনেচার করে নেবেন। সিগনেচার করে নেবার পরে পুনরায় সেইটি আপনি স্ক্যান করে এই পোর্টালে আপলোড করবেন। সেক্ষেত্রে আপনার সেলফ অ্যাটেস্টেড হয়ে যাবে। তাই বলে আপনি অরিজিনাল ডকুমেন্টে সিগনেচার করে এখানে আপলোড করতে যায়েন না, কারণ এই বিষয়ে অনেকেই কিন্তু জানতে চেয়েছেন। আর অরিজিনাল ডকুমেন্টে সিগনেচার করে আপলোড করা একদমই বেবকুফ হবে। তাই এখানে যে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ওবিসি বা এসসি সার্টিফিকেট, এগুলো আপনি জেরক্স করে তার উপরে সিগনেচার করবেন, তারপরে আপনি এই পোর্টালে এসে আপলোড করবেন। এবার এখানে যেহেতু নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে, এর আবেদনে কোনো পরিবর্তন এসেছে কিনা সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য এখানে আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এখানে আপনি মোবাইল নম্বর দিয়ে দেবেন। যদি আপনি অলরেডি আবেদন না করে থাকেন সেক্ষেত্রেও মোবাইল নম্বর দেবেন। যদি অলরেডি আবেদন করে থাকেন সেক্ষেত্রেও আপনি কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এখানে লগ ইন হয়ে। তো আপনি যেহেতু এখনও আবেদন করেননি তার জন্য এখানে আপনি আপনার একটি ভ্যালিড মোবাইল নম্বর দেবেন, ক্যাপচার কোডটি এখানে ইনপুট করে গেট ওটিপিতে ক্লিক করবেন। এবার আপনার সামনে একটি পপ আপ মেসেজ চলে আসবে, ওটিপি ইজ সেন্ড টু ইয়োর মোবাইল নম্বর, এখানে ওকেতে ক্লিক করবেন। এরপরে আপনি যে মোবাইল নম্বর বসিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপি আপনাকে কিন্তু এখানে ইনপুট করে দিতে হবে। এরপরে আপনি এখানে ভেরিফাই পিনে ক্লিক করবেন। ভেরিফাই পিনে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু বেসিক ইনফরমেশনের যে পেজ সেটি কিন্তু চলে আসবে। মানে এখানে প্রথম পেজে আপনাকে বেসিক ডিটেলস দিতে হবে, যেটি অলরেডি সেম টু সেম রয়েছে। এখানে কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ করা হয়নি, সরাসরি এখানে চেঞ্জ করা হয়েছে ডকুমেন্ট অপশানে। তো এই ডকুমেন্ট অপশানটি কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো কি চেঞ্জ করা হয়েছে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে ডকুমেন্ট টাইপ, এটি কিন্তু চেঞ্জ করা হয়েছে। আগে কিন্তু এখানে ডকুমেন্টের নাম দেওয়া ছিল, পাশে এখানে চুজ ফাইল অপশান দেওয়া ছিল। এই চুজ ফাইলে ক্লিক করে নির্দিষ্ট ডকুমেন্টটি আপলোড করে দিলে কিন্তু হয়ে যেত। এখন কিন্তু এখান থেকে আপনাকে প্রতিটা ডকুমেন্ট আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে হবে। যেমন এখানে যদি আপনি অ্যাডমিট দিতে চান, অ্যাডমিট সিলেক্ট করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন, তারপরে অ্যাডমিট সিলেক্ট করে নেবেন। এরপরে অ্যাডমিট সিলেক্ট করে নেবার পরে মানে অ্যাডমিটের যে ডকুমেন্ট সেটি সিলেক্ট করে নেবেন। এবার এই ডকুমেন্টটি কিন্তু আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন, তারপরেই এখানে জমা করবেন, মানে এখানে আপলোড করবেন। তো এছাড়াও আপনারা দেখলেন যে আমি কিন্তু আপনাদেরকে পোর্টালের যে হোম পেজ সেখান থেকে দেখিয়েছি। এবার এখানে যে ডকুমেন্ট আপলোডের পেজ, এখানেও আপনারা দেখতে পাবেন যে বলা আছে সেলফ অ্যাটেস্টেড, মানে এখানেও কিন্তু বলা আছে সেলফ অ্যাটেস্টেড প্রত্যেকটা ডকুমেন্টের জন্যই কিন্তু বাধ্যতামূলক। তার মানে আপনাকে প্রতিটা ডকুমেন্টেই সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো এখান থেকে সেলফ অ্যাটেস্টেড করে নেবার পরে আপনি সেই ডকুমেন্টটি চুজ ফাইলে ক্লিক করে এখানে সিলেক্ট করবেন এবং সেভ ডকুমেন্টে ক্লিক করবেন। সেভ ডকুমেন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড সাকসেসফুল। তারপরে আপনারা কি করবেন, এখান থেকে দ্বিতীয় ডকুমেন্টটি সিলেক্ট করবেন, মার্কশিট, চুজ ফাইলে ক্লিক করবেন। এখানে ডকুমেন্ট সিলেক্ট করে নেওয়ার পরে সেভ ডকুমেন্টে ক্লিক করবেন। সেভ ডকুমেন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড সাকসেসফুল। এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন এখানে কোনো সময়ই লাগছে না, তার মানে পোর্টালটি কিন্তু অনেকটাই কার্যকর হয়ে গেছে। এখানে ডকুমেন্ট আগে কিন্তু আপলোড হতে চাচ্ছিল না, তার মানে এখানে কিন্তু আমি আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি যে এখানে কিন্তু সরাসরি আমি মাত্র কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে 3টে ডকুমেন্ট এখানে আমি আপলোড করে দিয়েছি। তার মানে এই পোর্টালে যে সমস্যাটি ছিল সেটি কিন্তু এখন আর নেই। পুনরায় আমি আরও একবার ডকুমেন্ট আপলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সেভ ডকুমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে ডকুমেন্ট আপলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে সেলফ অ্যাটেস্টেড করে আপনি ডকুমেন্টগুলো এখানে আপলোড করে দেবেন। ডকুমেন্ট সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেলে রেডি টু সাবমিটে ক্লিক করে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে ফাইনালি সাবমিট করে দেবেন। তো এই প্রসেস দেখানো আমার মূল উদ্দেশ্য নয়, কারণ এই প্রসেস যেমন তেমনই রয়েছে, শুধুমাত্র ডকুমেন্টের এখানে কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে। যেমন এখানে ডকুমেন্ট সিলেক্ট করে চুজ ফাইলে আপনাকে ডকুমেন্টটি বেছে নিতে হবে, মানে আপনার ফাইলটি কোথায় আছে সেখান থেকে ফাইলটি এখান থেকে সিলেক্ট করে সেভ ডকুমেন্টে ক্লিক করলে কিন্তু আপনার ডকুমেন্টটি এখানে আপলোড হয়ে যাবে। তো এইভাবে সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড করে নেবেন, সিগনেচার, ফটো, সেগুলো আপনারা এখানে আপলোড করে নেবেন, তারপরে ফর্মটি সাবমিট করে দেবেন।
তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিও বেশ কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।